নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। হ্যাঁ, আমি কথা বলছি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে। এটি এমন একটি সমস্যা যা শরীরে বাসা বাঁধলে অনেক সময় আমরা টেরই পাই না। কিন্তু ভেতরে ভেতরে এটি আমাদের হার্ট, কিডনি এবং ব্রেনের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব উচ্চ রক্তচাপ আসলে কি, এটি কেন হয়, এর লক্ষণগুলি কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে কোনো ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে একে নিয়ন্ত্রণে রাখা যায়। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড যখন সারা শরীরে রক্ত পাম্প করে, তখন রক্তনালীর দেওয়ালে রক্ত যে চাপ সৃষ্টি করে সেটাই হলো রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ হলো 120 থেকে 80 mmHg। কিন্তু এই চাপ যদি ক্রমাগত 180 থেকে 90 বা তারও ওপরে থাকে, তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলো এবার আসুন জানি। কেন এই উচ্চ রক্তচাপ বেড়ে যায়, এর পেছনে প্রধান কিছু কারণ রয়েছে। প্রথমত, বংশগত কারণ। পরিবারে যদি বাবা মা বা অন্য কারোর হাই ব্লাড প্রেশার থাকে, তবে এটি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত লবণ খাওয়া। আমরা খাবারে যে বাড়তি লবণ খাই তা রক্তে জলের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে রক্তনালীতে চাপ বাড়ে। অতিরিক্ত ওজন ও অলস জীবনযাপন। পরিশ্রম না করা এবং ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া এর অন্যতম বড় কারণ। মানসিক চাপ। অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস নিলে শরীরে কিছু হরমোন নিষ্কৃত হয়, যা সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দেয় এবং দীর্ঘদিন এমন চললে তা স্থায়ী রূপ নেয়। ভুল খাদ্য অভ্যাস। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড খাওয়া, ধূমপান ও মদ্যপান। তামাকের নিকোটিন রক্তনালীকে শক্ত ও সরু করে দেয়, যা প্রেশার বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ। শুরুতেই আমি বলেছিলাম উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়, কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এর কোনো স্পষ্ট লক্ষণ দেখাই যায় না। তবে প্রেশার যখন অনেক বেশি বেড়ে যায় তখন কিছু লক্ষণ দেখা দিতে পারে। মাথা ব্যথা, বিশেষ করে সকালের দিকে মাথার পেছনের অংশে তীব্র ব্যথা হওয়া। মাথা ঘোরা বা বুক ধড়ফড় করা, হঠাৎ করে শরীর হালকা লাগা বা হার্টবিট খুব দ্রুত বেড়ে যাওয়া। ঘাড় ও বুক ভারী লাগা, ক্লান্তি বোধ হওয়া এবং সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা। চোখে ঝাপসা দেখা, দৃষ্টিশক্তিতে হঠাৎ সমস্যা হওয়া। একটি জরুরি কথা, লক্ষণ নেই মানেই কিন্তু আপনার প্রেশার স্বাভাবিক এমনটা ভাববেন না। তাই 30 বছর বয়সের পর অত্যন্ত বছরে 1 থেকে 2 বার এবং বয়স 40 পার হলে নিয়মিত প্রেশার মাপা উচিত। এবার আমরা জানব ঘরোয়া উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ওষুধ ছাড়া বা ওষুধের পাশাপাশি আমরা ঘরোয়াভাবে কিভাবে প্রেশার নিয়ন্ত্রণে রাখব। এর জন্য আমাদের 5টি গোল্ডেন রুলস বা নিয়ম মেনে চলতে হবে। লবণের পরিমাণ কমান। খাবারের বাড়তি কাঁচা লবণ খাওয়া একদম বন্ধ করতে হবে। রান্নায় লবণের পরিমাণ কমিয়ে দিন। এছাড়া চিপস, চানাচুর, আচার এবং প্যাকেটজাত খাবারে প্রচুর সোডিয়াম বা লবণ থাকে, এগুলো এড়িয়ে চলুন। আপনার খাদ্য তালিকায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ খাবার বাড়াতে হবে। প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া বা 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে বা জল দিয়ে গিলে খেতে পারেন। এটি রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে। সবুজ শাকসবজি ও ফল, কলা পটাশিয়ামের দারুণ উৎস। তরমুজ, লেবু এবং ডালিম রক্তচাপ কমাতে সাহায্য করে। টক দই, এতে থাকা ক্যালসিয়াম রক্তনালী ভালো রাখে। ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি গতিতে হাঁটুন, সাইকেল চালান বা সাঁতার কাটুন। আপনি যদি সপ্তাহে 150 মিনিট শরীরচর্চা করতে পারেন, তবে রক্তচাপ অনেকটাই কমে আসবে। অলসতা ত্যাগ করতে হবে।
মানসিক চাপ ও ঘুম, স্ট্রেস বা দুশ্চিন্তা কমানোর জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা যোগা করুন। আর হ্যাঁ, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। খারাপ অভ্যাস বর্জন, ধূমপান এবং জর্দা তামাক খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। চা বা কফি অতিরিক্ত খাওয়ার অভ্যাস থাকলেও তা কমিয়ে দিনে 1 থেকে 2 কাপে নিয়ে আসুন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হলেও একে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক সময়ে রোগ নিয়ন্ত্রণ, খাবারের লবণের পরিমাণ কমানো, নিয়মিত হাঁটাচলা এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের মাধ্যমে একে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে একটি বিশেষ অনুরোধ, যাদের রক্তচাপ অলরেডি অনেক বেশি এবং ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিয়েছেন, তারা দয়া করে নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না। ঘরোয়া উপায়গুলো ওষুধের পাশাপাশি আপনার শরীরকে দ্রুত সুস্থ করতে সাহায্য করবে। নিয়মিত প্রেশার চেক করুন, সুস্থ থাকুন। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারী মনে হয় তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।